নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, প্রত্যেককে 1,40,000 টাকা করে দেবে কেন্দ্র সরকার। আবেদন জানালে টাকা পাবেন। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি নতুন স্কিম প্রকাশিত হয়েছে। এটা একদম নতুন বললে ভুল হবে, এটা পুরানা স্কিম। এটাকে নতুন করে আবার আবেদন জানাতে হবে। আগে যাদের যাদের নাম এসেছিল প্রত্যেকের নাম বাতিল হয়ে গেছে। এখন নতুন করে আপনাদেরকে অনলাইনে অথবা অফলাইনে আবেদন জানাতে হবে। এটি হচ্ছে আবাস যোজনার ঘরের টাকা। তো আবাস যোজনা ঘরের টাকা এখন 1,40,000 টাকা করে দিচ্ছেন। তো এখানে আপনাদেরকে স্পষ্টভাবে বলা রয়েছে যে প্রতিটি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার একের পর এক নতুন প্রকল্প নিয়ে এসেছেন। কেন্দ্র সরকার নতুন প্রকল্প নিয়ে এসেছেন যেখানে প্রত্যেককে 1,40,000 টাকা করে দিচ্ছেন। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন জানিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে 1,40,000 টাকা পেয়ে যাবেন। কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদন জানিয়ে টাকা পাওয়ার সুযোগ পেয়ে যাবেন। এখানে এই প্রকল্পের নাম বলা রয়েছে। এখানে যে প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেকটি জনসাধারণকে টাকা দেবেন সেই প্রকল্পটির নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। টাকার পরিমাণ বলা রয়েছে মোট 3টা কিস্তিতে আপনাদেরকে টাকা দেওয়া হবে। 1,40,000 টাকা করে দেওয়া হবে। উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কেন্দ্র সরকার নতুন এই প্রকল্পের সূচনা করেছেন। যাদের টাকা পয়সার সমস্যা রয়েছে অথবা যাদের বাড়ি ঘরের সমস্যা রয়েছে অথবা যাদের কেউ বাড়ি করতে চান তারা সকলে এখানে আবেদন জানিয়ে টাকা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এখানে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন আমি সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো, তাই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। তো ভারতীয় জনসাধারণকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে আর্থিক সহায়তা করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের অনুদান এখানে মোট 3টি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে এখানে 60,000 টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তিতে 50,000 এবং এছাড়াও এনার্জি এর মাধ্যমে 100টি মেনটেন্স ফি বাবদ 21,000 টাকা দেওয়া হবে। এর সঙ্গে আরও 12,000 টাকা দেওয়া হবে। সব মিলিয়ে এখানে মোট 1,40,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তো কারা কারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন? এখানে আবেদন জানাতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন জানাতে হলে যে ইনকাম সার্টিফিকেট বানাবেন সেখানে মাসিক বা বার্ষিক বার্ষিক ইনকাম অবশ্যই দরিদ্র সীমার নিচে হতে হবে। যদি কেউ আগে প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে পুনরায় নতুন করে আর এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। পরিবারের যে কোনো একজন সদস্য পুরুষ অথবা মহিলা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, ব্যাংকের পাসবই, আবেদনকারীর নিজের বা পরিবারের জব কার্ড না থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন জানাতে পারবেন না। এখানে ম্যান্ডেটরি বলা রয়েছে, জব কার্ডের কথা বলা রয়েছে। আপনার না থাকলেও আপনার পরিবারে যদি কারো থাকে সেখানে আপনার নাম নেই, সেখানে নামটি তুলে তারপরে আপনি আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে অনলাইন অফলাইন দুটি পদ্ধতি রয়েছে। আপনারা আবেদন জানাতে পারবেন দুটি পদ্ধতির মাধ্যমেই। অফলাইনে আবেদন করার জন্য পঞ্চায়েত অফিস থেকে অথবা ভিডিও অফিস থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিয়ে আবার সেটাকে জমা দিতে হবে। পরবর্তীকালে লিস্টে নাম আসলে আপনার বাড়িতে লোক আসবে এবং আপনাকে সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে দেওয়া হবে। এবং অনলাইনের মাধ্যমে আপনি আবেদন জানাতে চান তাহলে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সরাসরি আবেদন জানাতে পারবেন এবং এই অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে।